চাষিদের পয়সায় এই শুয়ারের বাচ্চাদের ট্যাক্সের পয়সা সমাজ চলে, শুয়ারের বাচ্চা পয়সাটা খাচ্ছে, তারা তো ডবল শুয়ার হতে হয়। সরকারি ধান ক্রয় কেন্দ্রে অফিসার না থাকায় ধান দিতে না পেরে পথ অবরোধ কৃষকদের। অবরোধ তুলতে গিয়ে চাষিদের কার্যত টানা হেঁচড়া করে নিয়ে গেল পুলিশ। চাষিদের গালিগালাজ গোঘাট ওসির। জানা গেছে, এদিন গোঘাটের ভিগদাসে আরামবাগ মেদিনীপুর 7 নম্বর রাজ্য সড়কে পথ অবরোধ করে এলাকার চাষিরা। তাদের অভিযোগ, সরকারি ধান ক্রয় কেন্দ্রে নিয়ম বহির্ভূতভাবে চাষিদের ধানে বাটা কাটা হচ্ছে। সরকারি ক্যাম্পে সকাল থেকে ধান দিতে এসে দীর্ঘক্ষণ সরকারি অফিসারদের দেখা মেলেনি। ঘটনার জেরে পথ অবরোধ করেন ক্ষুব্ধ চাষিরা। প্রায় 1 ঘন্টা পথ অবরোধ চলার পর গোঘাট ওসি অরূপ মণ্ডল পুলিশ বাহিনী নিয়ে এসে কার্যত গালিগালাজ ও টানা হেঁচড়া করে পথ অবরোধ তুলে দেয়। গোঘাট ওসির ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন গোঘাটের চাষি মহল। চাষিরা কি আমরা কি অমানুষ না আমরা জানোয়ার ভেবে চলছি? তারা যে জিনিসটা আজকে করেছে সেটা খুব নিন্দনীয় ব্যাপার। এইটাকে আমরা সমর্থন করতে পারছি না, কারণ আমাদের যেইভাবে শোষণ করছে এইগুলো তো শোষণ করার থেকেও খারাপ। এরা যেভাবে আমাদের করছে তারা আগামী দিনে আমাদের চাষ বন্ধ হয়ে যাবে। যদিও আজকে আমার ডেট ছিল না, তা সত্ত্বেও আমি কিন্তু চাষিরা অবরোধ করেছিল, আমি গিয়েছিলাম। যে দেখলাম গোয়ার থানার ওসি যে অকথ্য ভাষায় গালাগাল করছে, এটা আমি কিন্তু স্বচক্ষে দেখে এসেছি আজকে, এবং আমি নিজে কানে শুনেছি। তাহলে আমরা শুয়ারের বাচ্চা, তাহলে সেই শুয়ারের বাচ্চার পয়সাটা যারা হজম করছে, যারা শুয়ারের বাচ্চার পয়সাটা খাচ্ছে, তারা তো ডবল শুয়ার হতে হয় হিসাব মতো আমার অঙ্কে। কারণ আমাদেরই তো পরিশ্রমের পয়সায় তারা চলে, আমাদের ট্যাক্সের পয়সায় চলে। কিষাণ মান্ডিতে আমারও বেশ কিছু পরিচিত ব্যক্তি ছিলেন, তারা আমাকে বিষয়টা ফোন করে অবগত করেছেন। আমি বিষয়টা শুনেছি। আমি প্রথমেই একটি কড়া ভাষা বলতে চাই আপনাদের মধ্য দিয়ে, যে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তার পুলিশের কাছ থেকে এরকম নক্কারজনক ব্যবহার থেকে ভালো কিছু আশা করা যায় না। আপনারা দেখেছেন একজন মুখ্যমন্ত্রী, তার মুখের ভাষা কি ধরন, তাহলে যেমন যার বাঁশ তেমন তার ঝাড়ি হবে, এটা তার প্রমাণ। দ্বিতীয়ত, যে চাষি ভাইরা আমাদের মুখে অন্ন তুলে দেয়, সেই চাষি ভাইদেরকে এই রকম অসভ্য ভাষায় গালিগালাজ করাটা একটা অন ডিউটি অফিসারের পক্ষে সত্যিই খুবই লজ্জাজনক। আমি এইরকম অন ডিউটি অফিসারের প্রসারণ চাই, কারণ যে প্রশাসন সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, যে প্রশাসন সাধারণ মানুষের জিএসটির টাকায় যাদের পকেট ভর্তি হয়, তারা সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ দেওয়াটা তাদেরকে শোভা পায় না। তো পথ অবরোধ করাটা জনবিরোধী কাজ বলে আমি মনে করি। চাষিদের দাবি থাকতে পারে, সেই দাবি হয়তো নৈতিক দাবিও তাদের থাকতে পারে, কিন্তু সেই দাবিটা তারা জানাক প্রশাসনিক লেভেলে। কিছুক্ষণের মধ্যেই পথ অবরোধ উঠে গেছে। এবারে পথ অবরোধ উঠতে গেলে কিছু মানুষের সাথে প্রশাসনের বাক বিতণ্ডা হয়, সেটা হয়তো কোনো জায়গায় একটা তিক্ততা পরিবেশ সৃষ্টি হয়েছে। তা বলে এই নয় যে প্রশাসন তৃণমূলের দলদাস।